গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো আর অপেক্ষায় আছো শুভ বিবাহের আজকের পর্ব দেখার জন্য। তো নাও, নিয়ে চলে এসেছি আমি তোমাদের জন্য শুভ বিবাহের আজকের পর্বের রিভিউ। তো আর দেরি না করে বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের স্বাগত জানিয়ে শুভ বিবাহের আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। শুরুতে যেটা দেখা যাচ্ছে যে মকটেল তো তৈরি করে ফেলেছে ইমন আর সার্থক মিলে। এবার তো সেটা খাওয়ানোর পালা। এবার ওখানে কি করেছে, তুহিনা তার কিছু মেয়েদের নিয়ে নাচতে চলে এসেছে। আর সুধারা তো দেখে অবাক যে বাড়ির অনুষ্ঠানে এরকম নাচ গান হচ্ছে, মানে এটা আবার কে ব্যবস্থা করলো, এটা তো আমরা করিনি, এগুলো কি হচ্ছে এসব। তখন তুহিনা কি করছে, নাচতে নাচতে সবার হাতে একটা করে মকটেলের গ্লাস তুলে দিচ্ছে। সুধা আর ঝিনুকের কিন্তু সন্দেহ হয়, তারা একটু সাইডে আসে, এসে তারা যে বাকি যে গ্লাসগুলো রাখা আছে রেডি করে আর কি, সেগুলোর কাছে যায়। আর দেখে তার পাশে একটা সাদা কাগজে মোড়ানো বোতল পড়ে রয়েছে। কি সেই বোতল, কি আছে সেখানে? খুলে দেখে, ওমা, এটা তো একটা ড্রিঙ্কের বোতল, যেটা মকটেলের মধ্যে মেশানো হয়েছে। ঝিনুক দেখছে, মানে বলছে আর কি, তোর সন্দেহটাই ঠিক ছিল দিদি, এটা শুধুমাত্র আমাদের গ্লাসেই মেশানো হয়েছে। ঝিনুক বলছে, দাঁড়া, আমি এক্ষুনি ব্যবস্থা করছি, এই বোতলটাই আমি একদম ওই ইমনের মাথায় ভেঙে আসছি, দাঁড়া। তখন সুধা বলছে, না, এমন কাজ করিস না, ওদের বুদ্ধি দিয়ে আমাদেরকে ওদের মতো করেই চলতে হবে, ওদের বুদ্ধি দিয়ে ওদেরকেই মাত করতে হবে। যেই কাজটা ওরা আমাদের জন্য করেছিল, যেই ফাঁদটা ওরা আমাদের জন্য পেতেছিল, সেই ফাঁদে উল্টা ফাঁসবে তারাই। এই বোতলটাই হবে এখন আমাদের তুরুপের তাস, তাই আমাদেরকে যা করতে হবে বুদ্ধি দিয়েই করতে হবে। এমনটাই প্ল্যান করে সুধা আর ঝিনুক। এরপরে সুধা ঝিনুককে কিছু বুদ্ধি শিখিয়ে দেয় আর বলে যে, বুঝতে পেরেছিস তো? ঝিনুক বলে, একদম। এদিকে তো অনিমেষ সেই মেয়েগুলোর সাথে নাচে মত্ত হয়ে গেছে, মেচকাও একটু মাঝে মধ্যে যাচ্ছে আবার পিছিয়ে যাচ্ছে। তরিতা অনিমেষকে ডেকে বলে, কি হচ্ছে এসব? বলে, তুমি বিরক্ত করো না তো আমাকে, নাচ করতে দাও। তরিতা বলে, খুব মজা না? তুমি বলো তুমি নাকি ভালো নাচতে পারো না, তাহলে এসব কি? ও, যত সমস্যা বউয়ের সঙ্গে নাচতে, তাই তো? এদিকে সুধার ইশারা অনুযায়ী ঝিনুক কিন্তু ইমনের সাথে গ্লাস পাল্টাপাল্টি করে ফেলে। ঝিনুকের গ্লাস চলে যায় ইমনের কাছে আর ইমনের গ্লাস চলে যায় ঝিনুকের কাছে। সুধা কি করে, সার্থকের গ্লাসের সাথে পাল্টাপাল্টি করে নেয়, সার্থকের গ্লাসে আরো বেশি করে তার নেশার ব্যাপারটা দিয়ে দেয় আর কি। আর এদিকে সার্থক তো নাচেই মত্ত তুহিনার সাথে। সুধা বলছে, এইবার সার্থকের রহস্য বাইরে বেরিয়ে আসবে, মনে মনে বলছে। সার্থক গিয়ে আবার সেই গ্লাসটার ড্রিঙ্কটা পুরো খেয়েও ফেলে। আর এদিকে ইমনও খাওয়া দাওয়ার পর সার্থকের তো অলরেডি মাথা টাল খেতে শুরু করে দিয়েছে। সুধা বলছে, একেই বলে চেকমেট সার্থক চ্যাটার্জি, একটু পরেই পরিবারের সবাই তোমার আসল রূপটা দেখতে পাবে। এদিকে তো ফন্টের সাথে ঘুরে খুব মজা পেয়েছে দোয়েল, খুব খুশি, বলে আজকে কিন্তু খুব মজা হলো, তাই না বলো? ফন্টে বলে, হ্যাঁ, দারুণ মজা হলো। তখন বলে, আচ্ছা ফন্টে দা, তোমার আনন্দ হয়নি? ফন্টে বলছে, হ্যাঁ, আনন্দ হয়েছে তো, আরো আনন্দ হতো যদি তুমি এই দাদা দাদা না বলে একটু হ্যাঁ গো কি গো এইসব বলতে। তখন তো দোয়েল একটু লজ্জা পাচ্ছে, মনে হচ্ছে ফন্টে একটু হলো দোয়েলের মনে জায়গা করতে পেরেছে। তখন দোয়েল বলছে, আচ্ছা লং ড্রাইভে গেলে কেমন হয়? এমন কথা বলতে বলতে তারা রাস্তাতে এক জায়গায় ভিড় দেখতে পায়। দোয়েল বলে, দাঁড়াও তো, এখানে কি হয়েছে, এত ভিড় কেন? ফন্টে বলছে, মনে হয় অ্যাক্সিডেন্ট ফ্যাক্সিডেন্ট কিছু একটা কেস হবে, ছাড়ো আমরা যাই। দিয়ে ফন্টেরা কিন্তু সেখান থেকে চলে যায়। সেখানে অনেক পুলিশের ভিড়, সম্ভবত মানে সেই ইন্সপেক্টর আশুতোষ অ্যাক্সিডেন্ট হয়েছে, সেই জন্যই মনে হয় ভিড় সেখানে। কিন্তু দোয়েলরা সেখান থেকে চলে যায়। এবার দোয়েলরা যাচ্ছে আর পেছন থেকে একটা গাড়ি কিন্তু সমানে হর্ন মারছে। তখন ফন্টে বলছে, কি হয়েছে, এত হর্ন কেন দিচ্ছে? দেখে যে কিছু ফালতু ছেলে পেলে সেখানে বসে আছে আর ফন্টেকে টোন কাটছে, যে পেছনে একজনকে বসিয়ে নিয়ে যাচ্ছে। দোয়েলকে দেখে আর কি অনেক অসভ্যতামি করছে তারা। ফন্টে বলছে, এই সাহস থাকে তো গাড়ি থামা। দোয়েল বলছে, ছাড়ো না, ছাড়ো না, আমার কিন্তু খুব ভয় করছে। ফন্টে বলছে, না না, তুমি চুপচাপ আমাকে ধরে বসে থাকো, ভয়ের কি আছে, আমি দেখছি। দিয়ে সেই গুন্ডাগুলোর গাড়ির পিছনে যেতে থাকে ফন্টে। এদিকে তো সার্থক ড্রিঙ্ক করে নেশার ঘোরে একদম অসভ্যের মতো নাচ শুরু করেছে তুহিনার সাথে। আর এটা বাড়িতে সবাই দেখে তো অবাক। বড়রা বলছে, এটা কি করছে অনিকেত, ওর এরকম রূপ তো আগে আমরা দেখিনি, আর এরকম নাচ গান তো আমাদের বাড়িতে এর আগে কখনো হয়নি। সমুদ্রকে বলে, ছোটকা যা যা, বারণ কর বারণ কর। সমুদ্র গিয়ে আটকানোর চেষ্টা করে সার্থককে, কিন্তু সার্থক হাত ছাড়িয়ে দেয় আর আবারও নাচতে চলে যায়। সুধা মনে মনে বলছে, এবার সার্থক চ্যাটার্জি, তুমি যে অনিকেতের মুখোশের পেছনে লুকিয়ে আছো না, তোমার মুখোশটা এবার সবার সামনে আসবে। তুমি আমাকে ড্রিঙ্ক খাইয়ে অপদস্থ করতে চেয়েছিলে, এবার দেখো তোমার আসল রূপটা বাড়ির সবাই দেখছে। এদিকে তো ইমনেরও নেশা হয়ে গেছে। ইমন তো নেশার ঘরে চলে এসেছে ডান্স করতে, তেজকে টেনে নিয়ে এসেছে ডান্স করার জন্য। তেজ তো এমন বিরক্ত হয়েছে যে ধাক্কা দিয়ে দিয়েছে ইমনকে, একবার না দুবার। ইমন এবার খুব রেগে গেছে, বলছে, ওই বেহেনজিকে পেয়ে তুমি আমাকে অপমান করছো? আর সুধা দেখছে যে তার স্বামীকে বারবার করে বিরক্ত করছে ইমন। তখন সুধা চলে যায়
তেজের কাছে, আর ইমনের হাতটা ছাড়িয়ে দেয়। ইমন এবার রেগে গিয়ে সেখানে যে সেই কাগজে মোড়ানো ড্রিঙ্কের বোতলটা, যেটা তারা সুধাদেরকে অপদস্থ করবে বলে এনেছিল, সেটা গিয়ে নিজেই খেতে থাকে। তখন তো সমুদ্র আসে। সমুদ্র বলছে এসব কি হচ্ছে, লিটিল বেবি এটা কি করছে? ঝিনুক আর সুধা বলছে চুপ করো, এখন কোনো কথা বলো না। সমুদ্র বলছে আমার তো কিছু মাথাতেই ঢুকছে না। ঝিনুক সুধাকে বলছে এবার নিজের ফাঁদে নিজেই পা দেবে এই লিটিল বেবি। আর ওদিকে কিন্তু ফন্টেরা সেই গুন্ডার পেছন পেছন গেছে, সেই গুন্ডাদের ডেরাতে। সে কিছুতেই ছাড়বে না, যেহেতু তার দোয়েল রানীকে টোন কাটা হয়েছে, যেখানে ফন্টে যাওয়াটা হয়তো একদমই উচিত হয়নি, ব্যাপারটাকে অ্যাভয়েড করাটা উচিত ছিল। দোয়েল বলছে ছেড়ে দাও না ফন্টে দা, আমার কিন্তু খুব ভয় করছে। কিন্তু ফন্টে বারবার করে বলছে তোমার কোনো ভয় নেই, আমি আছি। সেই গুন্ডাগুলো কিন্তু আর কেউ নয়, যারা ইতিমধ্যে সেই ইন্সপেক্টর আশুতোষের অ্যাক্সিডেন্ট করে এসেছে, সেই গুন্ডাগুলো হচ্ছে এই গুন্ডাগুলো। আর এদিকে বাড়িতে তেজের বাবা তো রেগে গেছে, বলছে যে ছোটকাকে বলছে তুই তো ছেলেকে এক্ষুনি সামলা। ছোটকা গেছে তার ছেলেকে সামলাতে, কিন্তু কিছুতেই পারে না। অনিকেত ওরফে সার্থক কোনো কথাই শোনে না। সার্থক কিন্তু কিছুতেই ছাড়াতে পারে না তার বাবা। সার্থকের এই আদব কায়দা দেখে কিন্তু সবাই খুব রেগে গেছে বাড়িতে, যে এটা সার্থকের কোন রূপ আমরা দেখতে পাচ্ছি। বাড়ির লোক তো সার্থককে অনিকেত বলে চেনে, তারা এটাই ভাবছে আর কি, যে অনিকেতের এটা আমরা কোন রূপ দেখতে পাচ্ছি। সার্থক তার বাবাকে বলছে, মানে অনিকেত আর কি, যে দেখো না, তোমরা তো আমার নাচ দেখোনি কোনোদিনও, দেখো আমি কেমন নাচ করছি। এরপরে কিন্তু তুহিনা বলছে সার্থক তুমি এটা কি করছো, সবাই কিন্তু দেখছে। বলছে দেখতে দাও না, তোমাকে কি সুন্দর হট লাগছে দেখতে, সবার থেকে তোমাকেই বেশি ভালো লাগছে দেখতে, তুহিনাকে বলছে। এদিকে সার্থক জনে জনে সবার কাছে গিয়ে কিন্তু হ্যাপি নিউ ইয়ার উইশ করছে, তেজকে, তেজের ফ্যামিলি সবার কাছে যাচ্ছে। যখন সুধার কাছে যায় তখন কিন্তু থেমে যায়, আর সুধাকে বলছে কি সুধাময়ী আচার্য। তেজ বলছে কি ব্যাপার, সুধাময়ী আচার্য? আগের টাইটেলটা সুধা আর কি করে জানলো অনিকেত, কি করে বলছে এই কথা? সুধা মনে মনে বলছে এবার তোমার আসল সত্যিটা সবার সামনে আসবে সার্থক বসু মল্লিক, মানে সার্থক চ্যাটার্জি ওরফে অনিকেত বসু মল্লিক। ঝিনুক বলছে বলো সার্থকদা বলো, এবার নিজের সত্যিটা বলেই ফেলো, আজকে সবাই জানুক যে তুমি কোনো কিছু ভুলে যাওনি, তোমার সবটা মনে আছে, বলো। সার্থক কিন্তু মনে মনে সুধার আগের কথাগুলো ভাবছে, যে সুধা তাকে মেরে, সুধার ঘরে যে লোকটাকে ঢুকিয়েছিল সার্থক, তাকেও মেরে কিভাবে সুধা সেখান থেকে পালিয়ে গেছিল। তো সেই সব কথা ভাবছে। তো অটোমেটিক্যালি সার্থক রেগে গেছে সুধার উপরে। সুধাকে বলছে আমি বলেছিলাম না যে আমি ফিরে আসবো, দেখো আমি ফিরে এসেছি, আই এম ব্যাক, এরকম করে বলছে সার্থক, যেটা দেখে সবাই কিন্তু অবাক হয়ে যাচ্ছে। আমি ফিরে এসেছি, এবার আমি গুনে গুনে বদলা নেব, চুটকি বাজিয়ে বাজিয়ে সুধাকে বলছে সার্থক। কাউকে ছাড়বো না, কাউকে না, আই এম ব্যাক, এমন করেই বলছে সার্থক। ঝিনুককে এসে বলছে এই তো সার্থক দা এবার সব সত্যিটা স্বীকার করছে। ঝিনুক বলে হ্যাঁ, এবার একে একে কেমন করে সব সত্যিটা বেরিয়ে পড়ছে সেটাই শুধু দেখ। সার্থকের কাছে যায়, বলে তুই এসব কি করছিস আর কি বলছিস। তারপর দেখে যে প্রচন্ড গন্ধ বেরোচ্ছে তার মুখ দিয়ে। বলে তুই নেশা করেছিস? তেজের বাবারা বলছে নেশা? আমাদের বাড়িতে এইসব নেশার জিনিস আনলো কে? এই সমস্ত নাচ গান, এই সমস্ত আচরণ কোনোদিনও হয়েছে আমাদের বাড়িতে? তেজের বাবা বলছেন। তেজের মা, মেজো মা সবাই বিরক্ত হচ্ছে। অনিমেষ বলছে ইস, এর জন্য না পুরো সুন্দর পার্টিটা আজকে নষ্ট হয়ে গেল। তরিতা বলছে হ্যাঁ তো, সুন্দরী সুন্দরী মেয়েদের সাথে আর নাচ হবে না, কি কষ্টটাই না পেলে তুমি বলো। তরিতা বলছে তার বরকে, অনিমেষকে। তেজের মারা বলছে যে ভাগ্যিস মা এই বাড়িতে নেই, মা থাকলে কি হতো বলুন তো। মেজমা বলছে ভাবছিলাম বছরের প্রথম দিনটা সবাই একটু আনন্দ উৎসব করে, হইচই করে, খাওয়া দাওয়া করে ভালো করে কাটাবো, তো এসব কি নোংরামি হচ্ছে বাড়িতে। বলছে আচ্ছা সুধা, তুমি তো এই অনুষ্ঠানটার আয়োজন করেছিলে হালকা করে, তুমি কি বলতে পারবে এদেরকে কি তুমি ডেকেছো? তখন সুধা বলছে না মেচকা, আমি এদেরকে ডাকিনি, এদেরকে কে কিভাবে ডাকলো আমার মনে হয় অনিকেতই বলতে পারবে। সুধা বলছে অনিকেত, তুমি কি এদেরকে ডেকেছো, তুমি এদেরকে চেনো? তখন অনিকেত বলছে আর কি হ্যাঁ অফকোর্স, চিনবো না আবার, এ তো তুহিনা, কত বছরের আলাপ, দাঁড়াও পরিচয় করিয়ে দিই। তারপর তুহিনাকে সবার সামনে এনে বলে তো তুহিনা। তখন ঝিনুক বলছে না না, আমরা কি এইসবের আয়োজন করতে পারি, এইসবের আয়োজন তো লিটিল বেবি করেছে, ওই তো যেচে পড়ে এইসবের আয়োজন করতে চেয়েছিল, ওই করেছে। মনে চলে আসে ওদিকে নেশার ঘোরে টাল খেতে খেতে, ইয়েস ইয়েস আমি করেছি, এই এত গ্র্যান্ড আয়োজন আর কে করতে পারে আমি ছাড়া। ইমন হালদার করেছে এই সমস্ত কিছু, এই ডান্সার, মিউজিক, এসব কিছু ইমনই করেছে। ইমন বলছে কিন্তু এত কিছু যে প্ল্যান করলাম হলো কোথায়? সুধা তোমার নেশা হয়নি? সুধা কিন্তু গন্ধে থাকতে পারছে না। ঝিনুককেও ডেকে এনেছে, ঝিনুকেরও একই অবস্থা। বলে তোমাদের নেশা হয়নি? ইমন বলছে, বলে তোমাদের ড্রিঙ্কের মধ্যে তো আমি নিজে হার্ড ড্রিঙ্ক মিশিয়েছিলাম, তোমরা সেটা খাওনি। এটা শুনে তো বাড়ির সবার মাথায় হাত, যে কি অবস্থা, কিন্তু বসু মল্লিক বাড়ির বউদের গ্র্যান্ড একটা তামাশা করার কথা ছিল আমাদের। তেজকে ধরে বলছে ইমন। সবকিছু কেমন ভেস্তে গেল। তেজ তখন ইমনকে ধাক্কা দিয়ে বলে হাউ ডিয়ার ইউ, আমার বাড়িতে এই সমস্ত কিছু করার তোমার
সাহস হলো কিভাবে? সব ছাইপাস তুমি সুধাকে খাওয়াবে বলেছিলে? ইমন বলছে, আরে তেজ, আমি তো এগুলো শুধু অ্যারেঞ্জমেন্ট করেছিলাম, আসল প্ল্যানটা ছিল অন্য কারোর। সুধা বলছে, প্ল্যানটা কার ছিল বলে দিন না ইমন ম্যাডাম। ইমন বলছে, এই যে সার্থকের হাত ধরে নিয়ে এসে বলে, এই যে সার্থকের, হি ইজ দ্য মাস্টার ম্যান, এইভাবে বলছে আর কি ইমন। তেজ মনে মনে বলছে যে ইমন অনিকেতকে সার্থক বলছে কেন? ইমন বলছে, এবার তুমি কি করবে সুধা? সার্থক চ্যাটার্জি ইজ ব্যাক ইন ইয়োর লাইফ। এবার তুমি কোথায় পালাবে বলো তো? ব্যাস, হয়ে গেল সুধাদের প্ল্যান সাকসেস। সুধা আর ঝিনুক যেটা শুনতে চেয়েছিল অলরেডি ইমন সেটা বলে ফেলেছে। এবার দেখা যাক সার্থক কি বলে। আশা করি তো এতে বাড়ির যা জানবার জেনে গেছে, বিশেষ করে তো তেজ। এদিকে কিন্তু ফন্টে গুন্ডাদের সাথে পুরো হিরোর মতো লড়ছে, কোনো গুন্ডাই কিন্তু ফন্টের সাথে পেরে উঠলো না। ফন্টে বলছে, একসময় আমি এখানকার দাদা ছিলাম, আর তোরা আমার সঙ্গে এসেছিস পাঙ্গা নিতে। আর এদিকে দোয়েল রানী তো দূর থেকে দেখছে, দেখে বলছে যে আজকে আমার জন্য এরকম কিন্তু কেউ করেনি, আজকে ফন্টে দা আমার জন্য এরকম হিরোর মতো লড়ছে। আমি বুঝতে পেরেছি যে তুমি আমাকে সত্যি মন থেকে ভালোবাসো। ফন্টের হাতে কিন্তু চোটও লেগেছে, সেটা দেখে ঝিনুকের মনটা খুব, মানে দোয়েলের আর কি, সরি, দোয়েলের মনটা খুব খারাপ হয়ে যায়। আর দোয়েল এতদিনে বুঝতে পেরেছে যে ফন্টে সত্যি দোয়েলকে খুব ভালোবাসে আর মন থেকে ভালোবাসে। ফন্টে বলছে, তুমি আমার এত যত্ন করবে জানলে আমি অনেক আগেই মারামারিটা করতাম। দোয়েল বলছে যে তুমি আমাকে কথা দিয়েছিলে যে তুমি আর কোনো খারাপ কাজ করবে না, এরকম মারামারিও করবে না। তখন ফন্টে বলছে, আমি তো কোনো খারাপ কাজ করিনি বলো, আর কোনো খারাপ উদ্দেশ্য নিয়েও মারামারি করিনি। ওরা আমার বউকে টোন কেটেছে আর আমি চুপ করে বসে থাকবো? আমি তো ওদেরকে হাতে মেরেছি, যদি ওরা তোমাকে টাচ করতো না হাত কেটে ফেলে দিতাম একদম। দোয়েল মনে মনে বলছে, আমাকে যে কেউ এরকম পাগলের মতো ভালোবাসতে পারে এটা আমি তোমাকে না দেখলে জানতে পারতাম না। পরে তো দোয়েল আর ফন্টে একে অপরের সাথে খুশি হয়ে আবারও বেরিয়ে পড়ে কিছু সময় কাটানোর জন্য। তেজ তো বলছে যে এসবের মানে কি, ইমন এসব কি বলছে অনিকেত? তখন জ্যোৎস্নাও বলছে যে সত্যিটা আজ তোমাকে বলতেই হবে ইমন, কেন বলছে এসব কথা বলো। ওদিকে তেজের বাবা মারা আলোচনা করছে যে সার্থক আর ইমন মিলে সুধার আগের স্বামীর কথা কেন আলোচনা করছে, মানে সার্থকের কথা। আর সার্থক এখানে চলে এসছে, মানে এইসবের মানে কি? ইমনও তখন টাল খেতে খেতে বলছে, হ্যাঁ সার্থক আছে তো এখানে। এই সমস্ত বলতে বলতে ইমন আবার উল্টে পড়ছে। তখন ঝিনুক ইমনকে নিয়ে যায় অন্যদিকে। এদিকে তুহিনা কিন্তু সার্থকের মুখে জলের বাড়ি মারে গ্লাসে করে, আর সার্থককে এক জায়গায় নিয়ে এসে বলে, এসব তুমি কি বলছো, সবাই যে জানতে পেরে যাচ্ছে তোমার কথা। সার্থক বলছে, হ্যাঁ বাজি তো এবার ঘুরে যাবে, পুরো পরিবার দেখবে। কিন্তু সার্থকের কথা কিন্তু কেউ বুঝতে পারছে না, সবার মাথার উপর দিয়ে যাচ্ছে। ছোটকা বলছে, অনিকেত আর ইমন সুধার প্রথম হাজবেন্ডের কথা তুলবেই বা কেন? তরিতা বলছে, বাবা দেখছেন কিছু বুঝতে না পারলেও বেশ মজা লাগছে, কিন্তু পার্টিটা বেশ জমে উঠেছে। তখন মেচকা বলছে, কিছু বুঝতে পারছো না যখন, তখন চুপ করে মজাটা নিয়ে যাও, কোনো কথা বলো না। যা দেখে মনে হচ্ছে যে এতে হালকা লাভ আমাদেরই হচ্ছে। তুহিনা বলছে, বাবু কিন্তু আমাকে চেনে না, মনে হয় নেশার ঘরে উল্টোপাল্টা বলছে। তখন ডলি বলছে, এবার দয়া করে তোমরা এখান থেকে যাও প্লিজ। তখন অনিমেষ বলছে, ওদেরকে এইভাবে বলো না, ওদেরকে তো ডাকা হয়েছে তাই এসেছে। আচ্ছা আমি গিয়ে পৌঁছে দিয়ে আসছি। তরিতার কিন্তু এই ব্যাপারটা মোটেও ভালো লাগে না। অনিমেষ চলে যায় ওদেরকে বাইরে এগিয়ে দিতে। নিকেত আবার বলছে, ও ঠিকই বলেছে, যা বলেছে সবটা সত্যি, মানে তুহিনার কথা বলছে। এদিকে মনে মনে বলছে সুধা, তোমার খেলা এবার শেষ সার্থক চ্যাটার্জি। এবার আমাদের এটা দেখার যে সত্যি কি সার্থকের সত্যিটা সবাই জানতে পারলো, সত্যি কি সুধা তার প্ল্যানে সাকসেস হলো, সত্যি কি বাড়ির সবাই বুঝতে পারলো যে এই অনিকেত না, এই সার্থক চ্যাটার্জি। এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। আশা করি তোমাদের ভালো লেগেছে আর তোমরা খুব অধীর আগ্রহে অপেক্ষা করে আছো নেক্সট এপিসোডের জন্য। তো সবাই তার জন্য একটু অপেক্ষায় থাকো, তার জন্য একটু সময় লাগবে। দেখা হচ্ছে আগামীকালকে নতুন পর্বের রিভিউ নিয়ে। ততক্ষণ সবাই কিন্তু ভালো থাকবে আর সুস্থ থাকবে। আর আজকের পর্বের বিস্তারিত যদি তোমরা দেখতে চাও তাহলে অবশ্যই যথাসময়ে স্টার জলসার পর্দায় তোমরা নজর রাখবে। টাটা।